আপনি জানেন না মেসি ইহুদি, নেইমার ইহুদি, রোনালদো খ্রিস্টান, এরা আপনার জানি শত্রু, এরা আপনার চিরশত্রু। ওরা যদি ওইখানে জানতে পারে যে মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে, তাহলে তারা আপসে পার্টি দিবে। পার্টি পার্টি বুঝতে পারলেন না? ওরা খুশি উদযাপন করবে যে হ্যাঁ মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে, তার নাম ইহুদি। কোন হিসাবে আপনি তা জার্সি করে ঘুরে বেড়ান? আপনার লজ্জা হয় না? আপনার কি মানে এত বড় বাধা এলো? আপনার কি রুচিতে এত খারাপ চলে এলো যে নেইমারের মতো লোককে সম্মান করতে হবে, খ্রিস্টানকে সম্মান করতে হবে? কে বলে দিল? এত পৃথিবীতে মানুষ আছে, এত মানুষের মধ্যে আপনি অন্য মানুষকে সম্মান করতে পারলেন না, মুসলিমকে সম্মান করতে পারলেন না? কেন তাদের মতো ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদেরকে সম্মান করেন? যুবক ভাই, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই জার্সি আপনি বুকে করে নিয়ে ঘুরে বেড়ান, বড় দুঃখ লাগে। ওই জার্সি আপনার বাড়িতে থাকে, গায়ে থাকে, খুব দুঃখ লাগে। ওই জার্সি আমাদের বাড়িতে বাথরুমে পাঁপোষের তলে থাকে না, পাঁপোষের তলে। পাঁপোষ বুঝতে পারলেন কি? পা মোছার জায়গা তো থাকে না। আমরা এইভাবে তাদেরকে ঘৃণা করি। আপনি কিভাবে মেসি, নেইমার, রোনালদোদেরকে সম্মান করেন? ওই ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদেরকে সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর সাক্ষাৎ এমনিতে হয় না। ইহুদি খ্রিস্টানের সঙ্গ ত্যাগ করতে হবে, অশিক্ষিত মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, তাহলেই হবে। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে, ভাই বিরক্ত বোধ লাগছে তো গল্প করলে আমাকে তো কেমন কেমন লাগে। আপনারা যদি গল্প করেন তো আমার তো বক্তব্য দেওয়া ঠিক হচ্ছে না। জি স্যার। সম্মানিত দুই ভাই ও মুরব্বী সাহেবগণেরা, আচ্ছা এতক্ষণ যাবত আমি একটাও কর্মচারীর বাইরে কথা বলেছি? তো আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি তো ইউসুফ জুলেখার ঘটনা বলিনি এখন। তা আপনি কেন ঘাড়ে হাত দিয়ে গল্প করবেন বা হাত দিয়ে থাকবেন? আমি আপনার দিনই ভাই, আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। এই জন্য এত জটিল কঠিন ভাবে বলা। আপনি তো মনে করছেন আব্দুল করিম ভাই মানেই করা, কারণ আব্দুল করিমের সাথে আপোষে মিলে দেখেন দেখেন এইভাবে কথা বলে কিনা। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি আমার আব্বুর মতো, আপনি আমার দাদুর মতো। আপনাকে অনুরোধ জানাচ্ছি, একটু কোন হাদিসকে প্রাধান্য দেন। আমি চাই যে আমি, আপনি, পরিবার, আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে জান্নাতে থাকবো। এই জন্য এত জটিল কঠিন ভাবে বলা। আপনি বিশ্বাস করুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যে আপনাকে এইভাবে কথা বলতে এসেছি। আপনার সাথে কোনোদিন জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে? টাকা পয়সা নিয়ে, কথা নিয়ে, কিছু নিয়ে তো ঝামেলা নেই। তো আপনি কেন মনে করেছেন আপনার সাথে আমি শত্রুতা রাখতে এসেছি? আমি তো শত্রুতা রাখতে আসিনি। আমি আপনার দিনই ভাই, ইমানই ভাই। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, একটু বক্তব্যের মূল্যায়ন করেন, প্রাধান্য দেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে হাদিস দেখাচ্ছি, দেখেন একটু বুঝতে পারেন কিনা দেখেন তো। আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। কাদেরকে? মুমিনদেরকে। তো মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে যখন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নিকটে আসবেন। আল্লাহু আকবার। কে নিকট আসবেন? আল্লাহ স্বয়ং নিজে নিকটে আসবেন। কত সৌভাগ্যবান বলেন তো মুমিন ব্যক্তিরা। একটু আজ করছেন কি, অন্তর থেকে ভাবছেন কি বিষয়টা? কত সৌভাগ্যবান মানুষ যার নিকটে আল্লাহ আছে। তো আল্লাহ নবী বলছেন, মুমিন ব্যক্তিকে কিয়ামতের মাঠে যখন উপস্থিত করা হবে, তখন তার নিকটে আল্লাহ আসবেন। আল্লাহ এসে তার শরীরে হাত দিয়ে বলবেন, আল্লাহ নিজে তার হাতটা দিবেন। তো এখন তো বেদাতীরা বলে আল্লাহর হাত নাই, এখন কি করবেন? তো বেদাতীদের কি হাদিস চোখে পড়ে না? বেদাতীরা কি হাদিস গ্রহণ করতে পারে না? বেদাতীরা কি হাদিস জানে না? বেদাতীরকে দিন ধর্ম বুঝে না, জানে ধর্ম যে বন্ধ হয়ে যাবে, টাকা উপার্জন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমি দেবুলে বলে দিই যে মাজারে চাদর দিলে সেরে কি পাপ হবে, তাহলে মাজারে কেউ চাদর দেবে? তো বেদাতীরা তো ভালোভাবে জানে, যদি আজকে মাজারে চাদর দেওয়ার বিরুদ্ধে কথা বলে, তাহলে কাল থেকে টাকা আসবে না। কথা বুঝেননি মনে হয়? তো বেদাতীরা বলে আল্লাহ হাত নেই, পা নেই, এমনি আল্লাহ। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান? হ্যাঁ, যদি কেউ এই আকীদা রাখে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে সে কাফের। তাহলে সে কি? কাফের। অতএব আল্লাহর হাত পা সব আছে, তবে কেমন হাত আল্লাহ জানেন। লাইসা কামিসলিহি শাই। তার উদাহরণ কারো সাথে নয়। বুঝেননি? যদি কেউ বুঝাতে চায় যে আল্লাহর হাত ওই লোকটার মতো, তাহলে সে একটা বড় পাপী, গুনাহগার মানুষ। আল্লাহর হাত তার মতো, তিনি জানেন কেমন তার হাত। বুঝেননি কথা মনে হয়? তো বেদাতীরকে বলছো, বেদাতী
করেন না। আল্লাহ তাআলা এক পর্যায়ে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে জাহান্নামকে জিজ্ঞাসা করে, জাহান্নাম তুমি কি যথেষ্ট, তুমি কি পরিপূর্ণ, আর কি কিছু লাগবে? তখন জাহান্নাম এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ আর কি কিছু আছে? তখন আল্লাহ তাআলা পা দিতে যাবেন, পা দিতে না দিতে জাহান্নামের একদিক আরেকদিক আঁটো হয়ে ঘিরে ধরে বলবেন, আল্লাহ যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আল্লাহ হয়েছে আল্লাহ হয়েছে, আর লাগবে আল্লাহ হয়েছে। তো এই হাদিসের বিবরণটা কি বোঝা যাচ্ছে? আল্লাহ পা আছে না নাই? এই হাদিসগুলো কি তাদের চোখে পড়ে না? ও বেটারা শুধু হাদিস খুঁজে পায় জাল জরিপ, ইয়া নবী সালাম আলাইকা, বুঝে যায় না? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মিলে কথা? এইগুলো চোখে পড়ে। অথচ এমন কোন মায়ের বেটা সারা পৃথিবীতে যে বসবাস করে বলতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা যায়, যদি প্রমাণ করে দিতে পারে, জাতির সামনে কোশ্চেন কেন আসবে ইনশাআল্লাহ, জাতির সামনে কোনদিন আসবে ইনশাআল্লাহ। শুধু কোন মায়ের বেটা বলে দিতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা সহিহ হাদিসে প্রমাণিত, জাতির সামনে কোশ্চেন কেন বক্তব্য দেবে ইনশাআল্লাহ। এমন কোন মায়ের বেটা কিন্তু ক্ষমতা রাখে না যে বলতে পারে এই বক্তব্য যায়। কেন আপনি বলেন শুধু জালের কথা মনে পড়ে বেটা? কোরআন হাদিস দেখতে পান না? আল্লাহ স্পষ্ট বলছেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে মারা যায় তাদের উপর জান্নাত হারাম, তাদের উপর জান্নাত হারাম, তাদের উপর জান্নাত হারাম। বলেন বাণী কার? আল্লাহ। আল্লাহর আয়াত তারা পড়ে না? পড়ে। আমাদের চাইতে তাদের মধ্যে বেশি হাফেজের সংখ্যা বেশি, তাই না? এই কথা মানতেই হবে যে কোনো মূল্যে। যদিও ইদানিং আহলে হাদিস সালাফি আকীদার মধ্যে হাফেজের সংখ্যা বেড়েছে আলহামদুলিল্লাহ। আমারও খুব কষ্ট হয় মাঝে মাঝে যখন বক্তব্য পড়াশোনা করি, তখন আয়াতগুলো মুখস্থ করতে হয় ভালো করে আবার। তো যদি হাফেজ হতাম তো আয়াতটা মুখস্থ করতে হতো না। তো আপনারা যারা এখন পড়ছেন, আগে হাফেজ করার চেষ্টা করবেন। কোরআন মাজিদ বেশি বেশি মুখস্থ করলে পড়া ভালো, তাহলে আপনার বেশি সুবিধা। খুব কষ্ট লাগে মনে মনে যে যদি আগে হাফেজ হয়ে যেতাম। আসলে আমাদেরকে গাইড দরকার ছিল না। আপনারা যেভাবে গাইড দিতে পারছেন ছেলে মেয়েদেরকে, আমাদের গাইডটা তেমন ছিল না। আমার আব্বা কোন রকম সিগনেচার করতে পারতো, খুব খারাপ, মানে সিগনেচারটা আমার বোঝা যেত যে এটা আমিনুল ইসলাম লিখা। বেশি মাঠে কাজ করতো, মাঝে মাঝে রাজমিস্ত্রি করতেন। তো ভর্তি করতে হয়, ভর্তি করে দিয়েছে, বুঝেননি? যে গাইড করবে ছোট তাকে হাফেজ করবে, তারপরে দার্সে লাগিয়ে দেবে, এটা জ্ঞান ছিল না। আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে দোয়া করবেন, সকলে বলি আমিন। তো যাই হোক, আপনাদেরকে আমি এতটুকু বলতে চাচ্ছি, যদি ছেলে মেয়েকে পড়াই লাগে তাহলে আগে কোরআন মাজিদ মুখস্থ করাবো ইনশাল্লাহ, তারপর দার্সে লাইনে দেন। কোরআন মাজিদ মুখস্থ করলে কি হয় জানেন? ব্রেন শক্তি তীক্ষ্ণ হয়, ব্রেন শক্তি বাড়ে। তার জলজান্ত একটা প্রমাণ পেশ করে আমি বক্তব্যের দিকে এগিয়ে যেতে চাইছি। একটা খুব বড় ডাক্তার, যিনি 21 দিন আমেরিকাতে সার্জারি করে। কতদিন? 21 দিন। আর 6 থেকে 7টা দিন কলকাতাতে থাকে, এসে অপারেশন করে, সার্জারি করে। তো যখন ওই ভাইদের মতো সাংবাদিকেরা গিয়ে দেখছে, তার দাড়ি, এই বড় বড় দাড়ি, যেন মনে হচ্ছে মুরগি বসে আছে, কোন আলেম। দেখে মনে হয় না যে তিনি বড় ডাক্তার, আমেরিকার ডাক্তার, দেখে মনে হয় না, বাঙালি। তো এক পর্যায়ে জিজ্ঞাসা করে, আপনি এত উঁচু পর্যায়ে কি লেভেলে কিভাবে গেলেন? তখন তিনি বলতে শুরু করলেন যে কিভাবে গেছে কি তা জানি না, তবে এতটুকু আঁচ করতে পারি বা মনে করতে পারি যে আমি সর্বপ্রথম আগে কোরআন হেফজ করেছিলাম, তারপরে একটু দার্সে লাইনে কিছু পড়ি, তারপর আমি এই লাইনে আসি। এই যে দেখেন, কোরআন হেফজ করলে ব্রেন তীক্ষ্ণ হয়। যত হাফেজ আছে দেখেন, হাফেজেরা যেই পরিমাণ আগে হাদিস মুখস্থ করে দিতে পারবে, আমরা সেই পরিমাণ তো তাদের আগে করে দিতে পারবো না, তাই না? হাফেজদের ব্রেন শক্তি আলাদা, উন্নত মানের। কেন? ওদের পড়ে পড়ে মুখস্থ হয়ে একবার ব্রেন হ্যাবিট হয়ে যাচ্ছে। অতএব আপনাদের আমি অনুরোধ করতে চাচ্ছি, ছেলে মেয়েকে হাফেজা করবেন, ইনশাল্লাহ। মনে থাকবে কি? ইনশাল্লাহ। তো তাদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি, তো তারা কি করতে পারে না? 30 পারা মুখস্থ ঠিকই আছে, তারা সবাই জানে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের সবার মুখস্থ আছে, কিন্তু অর্থ বুঝে না। আব্দুল করিম না, এটা আপনার সাথে মিলতে পারলাম না, সঙ্গত দিতে পারলাম না। কে বলল অর্থ বুঝে না? সবাই অর্থ বুঝতে পারে। আজকে তো 2025 সালের জামানা, সবাই প্রায় বাংলা পড়তে পারি না? সবাই জানে যে শিরক করে মারা গেলে
জান্নাত হারাম তারাও জানে, কিন্তু বলে না কেন? মাল্য বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, তাই বলে না। এটা হচ্ছে মূল অসুবিধা বা রোগ, এটা হবে সবাই জানে। তো আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, তাদের নীতিতে আপনি কেন বেদাত করবেন? শুনুন, আপনাকে বলতে চাচ্ছিলাম যে হাদিস করে একটু পড়েন, তারপর জাতির সামনে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। আল্লাহর সাক্ষাৎ পেতে রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হয়। আল্লাহর সাক্ষাৎ পেতে হলে কার ইবাদত অনুযায়ী ইবাদত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। তো একটা ছেলে ওই কলকাতা ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছে, কলকাতা ইউনিভার্সিটি। তো তার বাপের মরা আজকে 3 থেকে 4 বছর হয়ে গেল। তো বাড়িতে এসে তার মা বলছে, বেটা তোমার বাপের মরা তো অনেকদিন হলো, তোমার বাপ আগে দুয়ার অপেক্ষা করছে, তোমাকে দাম না বেটা, একটু দোয়া করেছো তোমার বাপের জন্য। তো এই ছেলেটা তো বাংলা শিক্ষায় শিক্ষিত, আরবি তো জানে না। তখন মাকে বলছে, আম্মু একটু মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন। তখন মাকে বলছে, আম্মু আমি তো দোয়া করতে জানি না। তখন আম্মু উপদেশমূলক কথা দিয়ে বলছে, বেটা তুমি দোয়া করতে জানো না তাতে কে আছে? এই মসজিদে ইমাম সাহেব নাই, মসজিদ তো হুজুর আছে, যাও হুজুরের কাছে যাও, হুজুরকে গিয়ে বলো। তখন এই ছেলেটা এমএ ছাত্র ছেলেটা হুজুরের কাছে গিয়ে হুজুরকে বলছে, হুজুর আমার একটা আব্বার জন্য দোয়া করতে হবে। এরকম হয় না স্যার? তাই তো। তো এই ছেলেটাকে এক পর্যায়ে ইমাম সাহেব বলছে, না আমি এখন কাজের মানুষ, দর্জির কাজ করি, দর্জি সেলাই করে, জামা কাপড় সেলাই করে বা ইত্যাদি ইত্যাদি, টিউশন পড়াই। তো তিনি ব্যস্ততা দেখাচ্ছেন। তো ব্যস্ততা দেখাতে দেখাতেই পকেট থেকে 1000 টাকা বের করে দিয়ে বলে, হুজুর এই নেন, এবার চলে। বলছে, হ্যাঁ চলো, এবার তুমি যদি বেদাত করতে বলো বেদাত করে দেবো, শিরক করতে বলো শিরক করে দেবো। এখন টাকা এসেছে যে, তখন এক পর্যায়ে হুজুরের সাথে ছেলেটা গেল। তো আপনারা দেখবেন সাধারণত যখন মানুষ মারা যায় 2-3 বছর হয়ে যায়, বর্ষা এলেই কিন্তু কবরের পর গাছগুছালি বেরিয়ে যায়, তাই না? তো ইমাম সাহেব জানাজা কিন্তু নিজেই করিয়েছে, তারপরে কিন্তু কবরটা চিনতে পারে না কোনটা ওর বাপের কবর। তখন এক পর্যায়ে বলছে ছেলেটা, ওই যে নিম গাছটা বেরিয়েছে, ওটা আমার বাপের কবর, চলে আমার বাপের কবরের কাছে। তখন মৌলবীটা বলছে, চলো তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে তারপর আসবো। তো গেছে। এক পর্যায়ে গিয়ে হুজুর 2 হাতকে উত্তোলন করে দিয়ে রবের দরবারে কাঁদতে শুরু করে বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে তোমার রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপমাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝেননি না? টাকা দিল কে? আমি। তো দোয়া কার জন্য হবে? আমার বাপমার জন্য। তো হুজুরের বাপমার জন্য দোয়া করলো, গো তোমার মাথায় গোবর আছে। এই জন্য তোমাকে বলেছি, কারণ তুমি এমএ পাস কেন বিদ্যা অর্জন করলে? তোমাকে বলেছি তুমি মাদ্রাসায় ভর্তি হও না। তোমার বিদ্যাকে আজকে যদি ভালো কারণে পুঁতে না দিতে পারতো, জাতির সামনে বক্তব্য দিবা, তোমাকে 100 দিন বলেছি, কই তোমার বিদ্যা? যে বিদ্যা বাপের জন্য দোয়া করতে পারে না, যে বিদ্যা মায়ের জানাজা করাতে পারে না, যে বিদ্যা বোনের বিবাহ করাতে পারে, ওই বিদ্যাকে ভালো কারণে না রেখে মাটির তলে গড়ে পুঁতে দাও। অনেক কাজ আছে বেটা। বাপের জন্য দোয়া যদি আবৃত্তি না করতে, বাপের কাছে কিন্তু বলতে পারবো, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ, তোমার বাপকে তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তোমার বাপকে ক্ষমা করো। ওই হুজুর যদি, ওই বেদাতি জর্দাকর পানকর গুটখাকর হুজুর যদি কান্না করে 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 দাড়ি জুব্বা পাঞ্জাবি সব যদি ভিজিয়ে দেয়, তবু এর দোয়া কবুল হবে না। কেন? হুজুর বেদাতি, হুজুর বেদাত করেছে। তুমি যদি কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে বলতে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, তোমার দোয়া কবুল হবেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বলেন আপনি আপনার ছেলেকে কেন নামাজ পড়ালেন? আপনার ছেলেকে কেন লন্ডন থেকে পড়িয়ে আনালেন? কেন আপনার ছেলেকে ডক্টর করলেন? যে ছেলে আপনার জন্য দোয়া করতে পারে, ডাক্তারের কোনো মূল্য থাকলো? আর ডাক্তারকে তো আমরা এখন ডাক্তার মনে করেন, এরা এখন কসাই, এরা এখন কসাই। এরা যে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে আমরা তো বুঝতে পারলাম না। ডাক্তারের নীতি এত খারাপ, যে কোম্পানি ওকে টাকা দিয়েছে সেই কোম্পানির ব্যাটা ওষুধ লেখে। কথা বুঝতে পারলেন না? অথচ জানে যে এই ওষুধটা লিখলে আব্দুল করিমের জ্বর ভালো হবে না, আব্দুল করিমের পেটের পাথর ভালো হবে না। ও জানে ভালোভাবে যে অন্য কোম্পানির ওষুধ যদি লিখিত আব্দুল রহমান আব্দুল জাবার তাড়াতাড়ি ভালো হবে, কিন্তু লিখবে না কেন? টাকা পাইনি যে। তো এই ছেলেটার বিদ্যার কোনো মূল্য থাকলো? হ্যাঁ,
এই দুর্নীতিবাজের কোনো মূল্য থাকলো? এই হারাম করে বিদ্যার কোনো মূল্য আছে? এই বিদ্যার কোনো মূল্য নেই। আপনাকে আমি এমনি বলেছি, আগে মাদ্রাসায় ভর্তি করেন, তারপরে ডাক্তার করে, আমি কোনোদিন বাধা দিই। আগে মাদ্রাসায় পড়ান, তারপরে এমবিবিএস করান, তারপরে ব্যারিস্টার করান, তারপরে জজ করান, তারপরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান আমি কোনোদিন নিষেধ করি না। আমার নিষেধ এক জায়গায়, আগে অ্যারাবিক শিক্ষা শিক্ষিত করেন, তাহলে এই ছেলেটা দুর্নীতিবাজ হবে না। তাহলে এই ছেলেটা আর ডাক্তারের পথে নেমে এসে ওই ভালো ওষুধের জায়গাতে খারাপ ওষুধ লিখবে না। আপনারা কথা বুঝতে পারেন না নাকি? আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। শুনুন ডাক্তার মশাই, আপনাকে আমি অপমান করিনি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করে যদি জান্নাত পেতে চান তাহলে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে মুমিনের গায়ে হাত রেখে বলবে, ও মুমিন ব্যক্তি, এই পাপগুলো কি তোমার? পাপ আল্লাহ দেখাবে। ওই যে একদিন বক্তব্যের মাঝে বলেছিলাম না, যা কর্ম করবেন এই যে আকারে টিভিতে ওই এলসিডিতে জল 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 করে কি আমরা দেখতে পাবো। সব থেকে এইচডি ভিডিও কত, 2100 কত ভাই? 4K নাকি? 4K ভিডিওতে দেখতে কোনো চেহারা দিতে খারাপ লাগে? এই দাড়ি কোথায় একটা বেড়েছে, লোম কোথায়, তাও দেখা যায়, তাই না স্যার? তো 4K ভিডিও, 8K ভিডিওতে যেমন আপনি ভিডিও দেখতে পান পশু পাখি গাছপালা মানুষ অন্তরকে পশু পাখি প্রাণীকে, ঠিক ওইভাবে আল্লাহ কিয়ামতের মাঠে জল 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 করে আপনার আমল দেখাবে। তো আল্লাহ আপনার শরীরে হাত রেখে বলবে, ও মুমিন ব্যক্তি, এটা কি আপনার পাপ? তখন আপনি এক পর্যায়ে আল্লাহকে বলবেন, হ্যাঁ আল্লাহ, এটা আমি, আল্লাহ এই পাপ আমি করেছি, আল্লাহ গাছের আল্লাহ আমি এই খারাপ কাজগুলো জেনা করেছি, আমি আল্লাহ এটা আমি। তখন আল্লাহ বলবে, আমি তোমার এই পাপটাকে গোপন রেখেছিলাম। আল্লাহ বলবেন, আমি তোমার এই পাপটাকে গোপন রেখেছিলাম, যাও আমি আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ, যেই পাপ মানুষ জানে না ওই পাপ আল্লাহ ক্ষমা করে দেবে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলেছি, যদি পাপ হয়েই যায় কারণবশত কোনো মানুষের সামনে পেশ করবেন না। কেন? যদি আপনি মানুষের সামনে পেশ করেন, আল্লাহ যখন ক্ষমা করে দেবে, তখন ওই লোকটা বলবে, আল্লাহ এই যে লোকটা এই পাপ করে চলে যায়। কথা বুঝতে পারেননি? তাই পাপ হবে কথাই ঠিক, পাপ তো মানুষ করবে। তো পাপ যদি গোপন রেখে আল্লাহ ভিক্ষা চান, তারপরে মৃত্যুবরণ করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো আদমের ছেলেমেয়ের গায়ে আর শরীরে হাত রেখে বলবে, এটা তোমার পাপ, তুমি বিশ্বাস করো, তুমি স্বীকার করছো। তখন আদমের ছেলেমেয়ে বলবে, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ এটা আমার পাপ, এটা আমি, আল্লাহ এটা আমার পাপ, এটা আমি। তখন আল্লাহ বলবে, আমি এটা তোমার দুনিয়াতে প্রকাশ করিনি, তোমাকে আমি আল্লাহ এখন ক্ষমা করে দিলাম, নাও তুমি তোমার ডান হাতে আমলনামা নিয়ে এখন জান্নাতুল ফেরদাউসে চলে যাও। আল্লাহ, ডান হাতে যদি আমলনামা চলে আসে, তো কোনো মায়ের বেটা জান্নাত থেকে ঠেকাতে পারবে না। ডান হাতে আমলনামা মানেই জান্নাত, ডান হাতে আমলনামা মানেই জান্নাত, আর বাম হাতে আমলনামা দাও মানেই জাহান্নাম। অতএব যে কোনো মূল্যে আপনাকে ডান হাতে আমলনামা নিতে হবে, যে কোনো মূল্যে যেভাবে হোক আপনাকে নিতে হবে ডান হাতে আমলনামা, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। তো আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম, যারা কাফের, বেদুইন, মুশরিক, অশিক্ষিত, বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ দূরে দাঁড় করিয়ে বলবেন, ওই যে ওই যে ওই যে দেখো দেখো দেখো, এরা কাফের, এরা আমার আয়াতকে অস্বীকার করেছিল, এরা রাসূলের বাক্যকে মেনে নেয়নি, এরা আমার আয়াতকে অমান্য করেছিল, অতএব এদেরকে এখন জাহান্নামে নিক্ষেপ করো। তখন ফেরেশতা মণ্ডলীরা পায়ের পা উপর দিকে করে, মুখ নিচে দিকে করে ছেঁচড়াতে এখন কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। ও যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে এই নীতি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে যে কোনো মূল্যে আপনাকে হালাল পন্থায় ইবাদত, হালাল পন্থা ইনকাম এবং হারাম কাজকর্ম ত্যাগ করতে পারবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম, আল্লাহর সাক্ষাৎ যে কোনো মূল্যে নিতে হবে ভালোভাবে। ওই যে দেখেন, আল্লাহর সাক্ষাৎ যে মুমিনটার গায়ে আল্লাহ হাত দিলে, এর গুনাহ আল্লাহ ক্ষমা করলো কি করলো না? করলো। তো আপনি যদি মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করলে, আপনার যত পাপ আছে শিরক ব্যতীত সব পাপ আল্লাহ কি করবে? ক্ষমা করবে। কিন্তু শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তবে মৃত্যুর পূর্বে যদি শিরকের ভিক্ষা চান, তাহলে আল্লাহ ক্ষমা করবে। ইহকালে সব পাপের ক্ষমা আছে। আমরা সাধারণত যারা মুরব্বী মানুষ তারা জানি যে জেনা করলে আল্লাহ ক্ষমা করে না, বলি না আমরা সবাই? যে তো জেনা করুক আল্লাহ কি করে ক্ষমা করবে, ও তো শিরককারী, ওকে আল্লাহ কিভাবে ক্ষমা করবে, ও তো মদ করুক আল্লাহ কিভাবে ক্ষমা করবে। তো এইভাবে কাউকে দুর্নাম করতে, নোংরা অপবাদ দিয়ে কথা বলতে হয় না। আচ্ছা, যে লোকটা মদ পান করেছে, এই লোকটাকে আপনার চাইতে একদিন ভালো হতে পারে না? আল্লাহ যদি একে হেদায়েত দেয়, তো আপনার চাইতে অতি
ব্যক্তিও ভালো হয়ে যাবে, তাই না? তাই আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসতার কওমুন মিন কওম, তোমরা একজন মানুষ আরেকজন মানুষকে তুচ্ছ মনে করিও না। হতে পারে ওই লোকটা তোমার চেয়ে ভালো, হতে পারে এমনটা। ওয়ালা নিসাউন মিন নিসাইন আসায়াকুন্না খায়রান মিনহুন্না। এবার আল্লাহ নারীদেরকে বলছেন, ও মহিলারা, তোমরা একজন নারী আরেকজন নারীকে তুচ্ছ মনে করিও না, তোমরা আরেকটা নারীকে খারাপ মনে করিও না। আল্লাহ এদের কথা কেন বললেন? আল্লাহ তো ভালোভাবে জানে যে একটা নারী আরেকটা নারীকে ঘৃণা করে। যদি একটু একটা মনে দেখতে সুন্দর হয়, একটা মনে যদি কালো হবে, না তুই তো কাল কি, তোকে কে দেখতে পারে, এরকম কথা বলে না? তো আল্লাহ তো আপনার সৌন্দর্য দেখবেন, আল্লাহ কি দেখবে? অন্তর। আল্লাহ অন্তর ঈমান দেখে, আমল অনুযায়ী আল্লাহ বিচার করে, আল্লাহ চেহারা অনুযায়ী বিচার করবে না। তো আপনি কেন তার দুর্নাম করলেন, কেন ওকে কালচি বললেন? একটু দেখবেন কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফিয়ার ব্যাপারে কিছু দুর্নাম করলেন। হাদমুকাম সাফিয়াতে কাদা কাদা, সাফিয়ার ব্যাপারে কিছু বললেন। সাফিয়া একজন নারী, একটু ছোট মহিলা, খাটো, মানে যারা আমরা বাঁঠা বলি, বাঁঠা, একটু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু খাটো ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাক্যটা খুব একটা খারাপ ছিল না, শুধু বললেন তানি কাসীরা। আল্লাহ নবী, সাফিয়া তো নাটো মহিলা, সাফিয়া তো ছোট নারী, সাফিয়া তো খাটো নারী, আপনি এত তার নাম করেন কেন? আপনি এত তাকে ভালোবাসেন কেন? আপনি এত তার ভালো দিক বর্ণনা করেন কেন? এই বাক্য কে কাকে বলছে বলেন তো? আয়েশা তার স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলছে, আয়েশা, এই কথা যদি তোমার নদীতে ফেলে দেওয়া হতো, এই কথা যদি সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাহলে এই কথা সমুদ্রের পানিকে ঘোলা করে দিত। আয়েশা, তুমি কথা এত বড় বলেছো, তুমি কিভাবে সাফিয়াকে মাথা বলতে পারো, কিভাবে সাফিয়াকে খাটো বলতে পারো? তো ও তো তোমার দিনী বোন, ও তো তোমার দিনী বোন, মুসলিম নারী, তুমি কেন তাকে মাথা বলতে পারো? আয়েশার কথাটা কি খুব খারাপ? হ্যাঁ, খুব তো খারাপ নয়। তো আপনি নারী মহিলা একজন আর একজন দুর্নাম করলেন, কেন বললেন তাকে কালকি, কেন বললেন তাকে অমুক মহিলা, কেন বললেন তার পা ছোট বড়? এ বাক্য বলি না আমরা? এই বাক্যটা আল্লাহ আপনাকে নিষেধ করছে। আপনাকে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যদি তাদের আগের নামে ডাকো, তাহলে তোমরা বড় পাপী, তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামে যাবে। একটা লোক ঈমান আনার পূর্বে মদ পান করত, একটা লোক ঈমান আনার পূর্বে গাঁজা পান করত, একটা লোক ঈমান আনার পূর্বে ওই জেনা ব্যভিচার যত যাবতীয় হারাম কাজকর্ম সব করত, এখন ঈমান এনেছে। এখন আপনি যদি রাস্তা দিয়ে ওই লোকটা আব্দুর রহমান যায়, তো আপনি তাকে বলতে পারবেন, ওই দেখ জেনা করে যাচ্ছে, ওই দেখ জেনা করে মদ করে যাচ্ছে, কথা আপনি বলতে পারবেন না। আল্লাহ তোমরা যদি তওবা না করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে একটি কথা মনে রাখবেন, আল্লাহ কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে ছোট, কাউকে লম্বা। যদি কোনো মানুষ তার দুর্নামী নামে ডাকে, সাধারণত আমরা গ্রামগঞ্জে দেখতে পাই, একটা ছেলে নাম আব্দুর রহমান, ওই ছেলেটা দেখতে একটু কালো, তখন তার বাপ বা তার ভাই বলে, এই কালুয়া এদিকে শোন, বলে না? একটা ছেলে একটু বাঁঠা, তাহলে এই বাঁঠা শোন এদিকে, এরকম বলে আমরা ডাকি। এইভাবে ডাকা হারাম, এইভাবে ডাকা হারাম। ওই ছেলেটাকে যাকে কালুয়া বলে ডাকলেন, এই ছেলেটার বাপ মাকে আঁটিকে দেয়নি। যদি আঁটিকা নাই দেয়, তাও তো আপনি ডাকতে পারেন না। কথা বুঝেননি? তো বড় দুঃখ, খুব আশ্চর্য লাগে, বাপ তো বেটাকে কালুয়া বলে ডাকে। হ্যাঁ, বাপ যখন বেটাকে কালুয়া বলে, গ্রামের মানুষ তারও সুবিধা পায়। এই বাপ যদি বলতে, আমার বেটাকে কালুয়া বলছি, তোমার তো মেনুর মতো হবে, এই বাক্য যদি বলতো, তাহলে কোনো মায়ের ওটা ভালো কথা বলার সুযোগ পেত আর কেউ পেত না। তো বাপ যেমন, গ্রামের মানুষ হতেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, ছেলের নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামে ডাকতে হবে, ছেলের নাম আব্দুল খালেক, আব্দুল খালেক নামে ডাকতে হবে। আর যে দুর্নামের নাম বা বাদ নাম, নোংরা নামগুলো, সেই নাম ডাকবেন ইনশাআল্লাহ। তবে না, যদি কুনিয়াত কোনো ভালো নাম থাকে, যে নাম ডাকলে রাগ হবে না, যে নাম ডাকলে খুশি হবে, সেই নাম ডাকেন। কুনিয়াত মানে কি? গুণের নাম, অনেকবার নাম থাকে, গুণবাচক নাম থাকে না অনেকের, এই হয় ডাকেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, নীতি পরিবর্তন করে যদি কেউ তওবা করে, তাকে আগের নাম ধরে ডাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝে তৌফিক দান করো, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ একটু আপনাকে দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। হারাম খাদ্যের তৈরি দেহ জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন। এবার আপনাকে বলি, ভাই একটু দেখেন তো, আপনার আব্বার মুদিখানার দোকান আছে, তো আপনার আব্বা মুদিখানার দোকানে আলু বিক্রয় করে, আপনার আব্বা মুদিখানার দোকানে গুটখাও বিক্রি করে, আপনার আব্বা মুদিখানার দোকানে চানাচুরও বিক্রয় করে, আপনার আব্বা মুদিখানার দোকানে গুলো বিক্রয় করে। এদিকে মুদিখানার দোকানে এগুলো বিক্রি হয় না নাকি? হয়। ওই মধুনা কি আর একটা আছে যেটা ওই পূর্ণিয়াতে বিখ্যাত, কি মুস্তাফা, ওর নাম মুস্তাফা। ও বিহারে খুব চলে ওটা না, ও মধু একটা দাও আছে, মধু নাই 5,000 আর মধু এইগুলো খুব চলে। তো এইগুলো আপনার দোকানে নাই, শেখর টেখর জায়গা আছে, বুঝে গেছেন কি আপনারা? বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন, এগুলো আপনার দোকানে আছে। তো আচ্ছা, এবার আপনি বলেন, আলু, শাকসবজি, চানাচুর, ডাল, চাল, এগুলো সব হালাল না হারাম? হালাল। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হেরোইন, ইয়াবা, তেরাঙ্গা, জর্দা, সিগারেট, পেন্সিডেল, 5,000, মধু, এগুলো কি হারাম? একটু তাকাবেন। এই মুখিটা মদ, কিসের এটা? এই মুখিটাতে কি আছে? কি আছে? মদ আছে। মনে করেন না মদ মানি না, কিছু করে যে মনে করেন মদ আছে, বুঝতে পারছেন না? এটাতে কি আছে? পানি। এটাতে পানি। এই এক মুখি মদ ঢেলে দিলাম, এই বোতলটা, পানির বোতলটা এখন হালাল না হারাম? সবাই বিশ্বাস করেন তো? হারাম। আপনার আব্বা আলু বিক্রি করে, এটা হালাল টাকা না? হালাল টাকা। আর গুটখা বিক্রি করে, ওটা হারাম। আপনার আব্বা আলু বিক্রি করে 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 99 টাকার আলু বিক্রি করেছে, 1 টাকার ওই তিরঙ্গা বিক্রি করেছে। ওই 1 টাকাটা 99 টাকার সাথে মিলিয়ে এখন কত টাকা হলো? 100 টাকা। এখন এই 100 টাকাটা হারাম হয়ে গেল। ওই 100 টাকা দিয়ে ভালুকার বাজার থেকে 1 কিলো আপেল কিনে এনে বাপ-বেটা পরিবারে সবাই খেয়েছেন। ওই আপেল খেয়ে এখন আল্লাহকে ডাকেন, বাপের দোয়া বেটার দোয়া কবুল হবে না। আমি কথা বোঝাতে পারলাম? বিক্রি করেন এবার করবেন না? কে বলেছে করবে না? সবাই বলে। ইমান তো কারো কাজ করে না। ইমান কাজ করে না কেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলানাস জাওয়ানুন লা ইউবালিল মারু মা খাযা মিনাল হালাল মিনাল হারাম। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, অচিরে আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ বিবেচনা করবে না কি উপায় মান লাভ করলো, কি উপায় টাকা ইনকাম করলো, কি উপায় ব্যবসা করলো, এটা মানুষ বিবেচনা করবে না। একটু দেখেন সহিহ মুসলিম মিসকাতের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যটাকে সারা পৃথিবীর সাথে মিলিয়ে দেখেন তো বাক্যটা মিলছে কিনা 2025 সালে? মিলছে না? আল্লাহর ওই বাক্য অক্ষরে অক্ষরে মিলবে, ভবিষ্যৎবাণী এতটুকু এদিক ওদিক হবে না। তার জ্বলন্ত প্রমাণ আপনার বাপের ওই মুদিখানা দোকান। আমার বাপ যদি বিবেচনা করতো তাহলে আপনার বাপ আজকে বিড়ি বিক্রি করতো? আমার আব্বা যদি বিবেচনা করতো তাহলে আজকে গুটখা বিক্রি করতো? আমার বাপ যদি বিবেচনা করতো তাহলে আজকে মদ গাঁজা হেরোইন এগুলো বিক্রি করতো না। আর আপনি যদি বিবেচনা করতেন তাহলে আজকে লোন নিতেন না, বন্ধ নিতেন না। বন্ধনের কথা প্রথমে বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, যে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, আবার মনে করালে। বন্ধন আপনি নিতেন যদি বিবেচনা করতেন। আপনাদেরকে আমি কতদিন বললাম যে বন্ধন যে আপনি নিলেন তো আপনার স্ত্রী দিতে যাচ্ছে কেন গো? হ্যাঁ, আপনি কি কাপুরুষ হয়ে গেলেন যে স্ত্রী বন্ধন দিতে যাবে? বন্ধন একেবারে হারাম, টোটালে হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। তো আপনার স্ত্রী যখন বন্ধনওয়ালার কাছে যাচ্ছে তখন কত সুন্দর সাজগুজ করে যাচ্ছে, হ্যাঁ, আতর সেদ মেখে। আর আপনার কাছে যখন থাকে তখন ওই ধান সব কাপড় করে থাকে। এই তো আপনার স্ত্রীর চরিত্র। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে একটু দেখেন তো, যে এরকম ধুলাবালিতে আমি খেলাধুলা করছিলাম,
তো আমাকে এক করে যে আমার বান্ধবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বড় আপা বড় দিদি, তার হাত ধরে নিয়ে এসে পা হাতকে ধুয়ে দিলেন। এতটাকে সাজানো হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কেন? মোহাম্মদের সাথে এখন তার বাসর রাত। কি রাত? বাসর রাত। এখন তাদের মিলন, মধুর মিলন। তো আয়েশা বলছেন, আমি নিজে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণ দিয়ে বলছেন, আম্মা জান, যে আমি আয়েশা নোংরাতে খেলছিলাম, আমাকে আমার বান্ধবীরা নিয়ে এসে সাজগোজ করালো, তারপরে মোহাম্মদের কাছে পাঠানো হবে। এখন মোহাম্মদের কাছে যাব, আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে পাঠানো হলো। তো আয়েশা কেন সাজগোজ করলেন? তার স্বামীর কাছে যাবেন তাই সাজগোজ করলেন। তো আপনার স্ত্রী বন্ধ করার কাছে যাচ্ছে, ওটা কি তার স্বামী? হ্যাঁ, আপনার কি এতটুকু শরীর রক্ত কাজ করে না গো? আপনার কি অন্তরে ইমানই নাই? আরে বেটা, বিবাহ করলাম আমি, মোহর আনা দিলাম আমি, সায়া ব্লাউজ কাপড় দিলাম আমি, শাকসবজি খাদ্য যাবতীয় যা জিনিস লাগে কিনে দিলাম আমি, ডাক্তার পানি দিলাম আমি, আর ধাক্কা মারবে বন্ধন বলা? ইমান কি একটু অন্তরে কাজ করে না? না মনে করেছেন এতদিন ভালো কথা আমি দেখলাম, এখন ভালো কারণে মানুষ সবাই দেখুক, ভকাদাই করুক? কেন গেল মহিলা বা ওই বন্ধনের কাছে? কেন গেল? যাবে কেন? সর্বপ্রথম প্রশ্নের উত্তর এটা আগে দেন, যাবে কেন? আপনি কি কাপুরুষ কবরে ঢুকেছেন নাকি যে স্ত্রী বা ভালো কারণে? আপনি কি করেন? আপনি কি করেন? আপনি এতটুকু বাক্য বুঝতে পারেন না কেন? আল্লাহ বলছেন তোমার স্ত্রী শুধু তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। তোমার পাড়া প্রতিবেশী, ভাই, আত্মীয় স্বজন, গ্রামের লোক, মূল মুলবি সাহেব, পাড়া প্রতিবেশী, কেউ তোমার স্ত্রীকে, তোমার পুত্র, তোমার স্ত্রীকে দেখতে পারে না। তো আপনি কেন আপনার স্ত্রীকে ওই লোকটার কাছে পাঠালেন? পাপ আপনি করেছেন, পাপ আপনি করেন, স্ত্রীকে কেন পাপের সাথে যুক্ত করলেন? এই জন্য মাঝে মাঝে আমি বলি, বন্ধন নিলে দুইটা পাপ হয়। কয়টা? দুইটা। কেন? বন্ধন নিলে একটা সুদের মতো জঘন্যতম অপরাধ হয়। বন্ধন সুদ নয়, বন্ধন নিলে সুদের মতো পাপ হয়। দুই, বন্ধন বাড়ার কাছে নিজের স্ত্রীকে পাঠিয়ে আর একটা পাপ করলেন, সেই কেটে পাপ না? বন্ধনের কাছে নিজের স্ত্রীকে পাঠিয়ে আরেকটা পাপে লিপ্ত হলেন। তাই আমরা বলি একটা পাপ করলে দুইটা পাপের পাপ হয়, ডবল পাপ। এক, সুদের মতো জঘন্যতম অপরাধ। দুই, বেপরদা নোংরা বেহায়া স্ত্রী আপনার ওই পরপুরুষের কাছে গেল, এই জন্য আর একটা অপরাধ। তাই আপনি দায়ুস, আপনি তাহাজ্জুদ দিয়েও জান্নাত পাবেন না, পাঁচ ওয়াক্ত সালাত দিয়েও জান্নাত পাবেন না, হজ দিয়েও জান্নাত পাবেন না। যদি জান্নাত পেতে হয় তাহলে স্ত্রীকে কন্ট্রোল করে জান্নাত পেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, রীতি পরিবর্তন করেন এবং হারাম পন্থা, হারাম কাজকর্ম ত্যাগ করেন। ভবিষ্যৎবাণীগুলোকে একটু ভাববেন, একবার করে মিলিয়ে দেখবেন জীবনের সাথে, বাস্তবে মিলিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে কিনা। সম্মানিত তিনি ভাই এবং বলছিলাম, এই কথা গেল মুরব্বী এবং যুবকদেরকে নিয়ে। এবার কিছু কথা বলি দায়িত্বশীলদেরকে নিয়ে। একটু আপনারা আমার দিকে এক চেয়ে থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুসলমানের দায়িত্ব গ্রহণ করলো, দায়িত্ব গ্রহণ করার পর সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলো না, এরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জান্নাতের গন্ধ পাবে না কারা? যারা দায়িত্বশীল, তারা, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলো না। অথচ জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আজকে এই বেগুন থেকে একটা দ্রুতগামী যানবাহন, রকেট, আব্দুল করিম সাহেব রাসূলের যুগে রকেট ছিল না, আমি রাসূলের যুগের উদাহরণ দিয়ে বুঝাবো। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সবথেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। একটা খুব তাজা পালোয়ান ঘোড়া, ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। একটা তাজা ঘোড়া, ভালো দামি ঘোড়া, ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। এই ঘোড়াটা আজ থেকে ছুটতে শুরু করবে দেগুন থেকে, ছুটতে 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 1 মাস যেখানে হবে সেখানে থাকবে জান্নাত, এখানে থাকবে মানুষ, এখান থেকে জান্নাতের গন্ধ পাবে। দুঃখের বিষয়, ওই লোকটা জান্নাতের গন্ধ পাবে না যেই লোকটা দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলো না। ও ডিলার সাহেব, আপনি কত বড় বিপদে, আমি আপনাকে এখন কি দিয়ে বুঝাই? ও মেম্বার সাহেব, আপনি কত বড় বিপদে, আপনাকে আমি এখন কি দিয়ে বুঝাই? ও এমএলএ সাহেব, আপনার এখন কত বড় বিপদ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ও সরদার সাহেব, আপনি এখন কত বড় বিপদ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই?
দায়িত্ব যে পালন করলেন না, আপনার যখন জান্নাতের গন্ধ আপনার নাকে আসবে, এটা আপনি কেমনে বুঝলেন? জান্নাতের গন্ধ না পাওয়ার ফলাফল কি? জাহান্নাম। এবার আপনাকে বলি, জান্নাতের গন্ধ নিতে হলে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করবেন কিভাবে? আপনাদেরই আমি এতদিন যাবত এলাম আপনাদের হরিশ্চন্দ্রের উপরে, শুধু এখন দেখতে পেলাম এখনো লাল মলাম রাস্তা আছে। হ্যাঁ, এটা লাল মলাম রাস্তা না? কোথা থেকে? এখান থেকে কোথা থেকে দেখলাম যে ওখান থেকে লাল মলাম রাস্তা। তো লাল মলাম রাস্তাটা কি টেন্ডার আসেনি নাকি? করতে দেওয়া হয়নি। করতে দেওয়া হয়নি মানে বুঝতে পারলাম না। আচ্ছা, এটা বাদ গেল, এটা আরে অন্যান্য যাবতীয় রাস্তা। তো রাস্তার যে হক আদায় করলেন না সঠিকভাবে, আপনার অবস্থা এখন কি হবে? হ্যাঁ, আপনারা একটা বুখারী মুসলিমের হাদিস শোনাবো কি? তাহলে আর বুঝতে সুবিধা, আমার বুঝতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে তো একটা কথা মনে রাখেন যে ডিলার সাহেবও টাকা মেরে খায়, ডিলার সাহেবও চাল মেরে খায়, ডিলারও তেল মেরে খায়, ডিলারও চিনি মেরে খায়, ডিলারও ভুট্টা মেরে খায়, গম মেরে খায়, ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় দেয় তাই মেরে খায়। মমতা খালা বলেছে যে 3 কিলো করে গম দিতে হবে, বেটা 2.5 কিলো গম দেয়, তাই না? মমতা খালা বলেছে প্রত্যেকটা মাথা পিছু 5 কিলো করে চাল দেবে, 1 কিলো করে চিনি দেবে, বেটা বাড়িতে এসে ভালো করে দিয়েছে 4 কিলো করে চাল আর 500 চিনি দিয়েছে। এখন এই লোকটা অপরাধী নয়? অপরাধী। এবার আপনি কথা মনে রাখেন, আর টাকার কথাটা মনে রাখবেন, রাস্তার টাকার কথা। 10 ইঞ্চি ঢালাই দিতে বলেছিল, এখন ঢালাই দিয়েছে 5 ইঞ্চি। কয় ইঞ্চি ঢালাই দেখতে পান না? 1 মাস যেতে না যেতে বৃষ্টি হয়ে সব ভেঙে চুরমার হয়ে যায়। দেখেন না? মনে হয় দেখতে পাচ্ছেন। এই কথা দুইটা মনে রাখেন, তারপরে আমি এখানে ফিরে আসছি। এবার হাদিস দেখাচ্ছি সহিহ মুসলিম মিসকাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। ইউকাল্লাহু মিদআম, ওই লোকটার নাম ছিল মিদআম। লোকটার নাম কি? মিদআম। তো মিদআম লোকটা ফাবাইনা মিদআম ইয়াহুত্তুর হালাল লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মিদআম লোকটা মুহাম্মাদের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা বুঝতে পারলেন কি? আপনারা যারা রাজস্থান, দুবাই, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন যখন যাবেন তখন দেখতে পাবেন উটের পিঠের উপরে, হাতির পিঠের উপরে বসার জায়গা করা আছে, এটাকে বলা হয় হাউদা। তো এই হাউদাটা মিদআম লোকটি নামাচ্ছিলেন। তো নামাতে 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 হঠাৎ কোন দিক থেকে একটা তীর আসলো। তীর আসা মাত্রই মিদআমের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। তো পাশে দাঁড়িয়েছেন আবু বকর, পাশে দাঁড়িয়েছেন আবু হুরায়রা, পাশে দাঁড়িয়েছেন উমর, পাশে দাঁড়িয়েছেন আলী, পাশে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস। বিখ্যাত বিখ্যাত বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। তো সবাই নিজ নিজ ভাষায় বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদআম জান্নাতি মানুষ, মিদআম শহীদ হয়ে মারা গেছে, মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মাদের কানে পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যেমনি বাক্য পৌঁছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট বলে, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের জান যার কাছে রয়েছে তার কসম, তার শপথ করে বলছি, মিদআম জাহান্নামী মানুষ, মিদআম জাহান্নামী মানুষ, মিদআম জাহান্নামী মানুষ। কেন? মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। মিদআম খাইবারের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। এই কথা বললেন। এই কথা বলা মাত্রই তখন যে যা চুরি করেছেন সব রাসূলের কাছে নিয়ে উপস্থিত। যে যা চুরি করেছেন, একটা লোক জুতার ফিতা নিয়ে আসছেন। জুতার ফিতা বুঝলেন কি? এই তো ভাইরা পড়ে আছে জুতার ফিতা। তো জুতার ফিতার দাম কত বলেন তো? 10 টাকা, 20 টাকা, সর্বোচ্চ 50 টাকা। ধরেন চাইনিজ জুতা আলাদা দামি জুতা, তো 50 টাকা। তো একটা জুতার ফিতা নিয়ে এসে আল্লাহ নবীকে ধরিয়ে দিয়ে বলছেন, আল্লাহ নবী এনেন, আমি যুদ্ধের মাল বন্ধ হওয়ার আগে জুতার ফিতাটা বাড়িতে চলে গেছিলাম, ভাগ হয়ে তার আগে। তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বললেন, সিরাকা মিনান নার অসিরাকা মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। জুতার ফিতার দাম সর্বোচ্চ 50 টাকা। ও মেম্বার সাহেব, 50 টাকা জুতার ফিতা মেরে খেলে যদি জাহান্নামে যেতে হয়,
রাস্তার লক্ষ্য কোটি টাকা মিলে জান্নাতুল ফেরদাউসের আশা করো বেটা। একটু তো হায়া বুদ্ধি থাকা উচিত, একটু তো বিদ্যা বুদ্ধি থাকা উচিত, হাদিস কোরআন পড়া তো উচিত। আপনি কেমনে মনে করলেন জান্নাত যাবো? জাতির টাকা মানে জান্নাতের আশা করেন? ছি 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 ছি। একটু বিদ্যা হলো না কেন? একটু বুদ্ধি হলো না কেন? একটু হায়া হলো না কেন? আপনি দায়িত্ব নিলেন কেন যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন? এখন এই লোকটাকে আর এই ডিলার সাহেবকে সারা পৃথিবীর মানুষের কাছে ভিক্ষা চাইতো, সারা পৃথিবীর মানুষের কাছে। কেন? এই রাস্তার উপর হক রাখে ইহুদি, এ রাস্তার উপর হক রাখে খ্রিস্টান, এ রাস্তার উপর হক রাখে মুসলমানের বাচ্চা, এ রাস্তার উপর হক রাখে সাঁওতালেরা ঝাড়খণ্ডের, এ রাস্তার উপর হক রাখে বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, পৃথিবীতে যত জাতি আছে সবাই অধিকার রাখে না? সবার অধিকার আছে রাস্তা দিয়ে চলার। তো এখন যে রাস্তার টাকা মেরে খেলেন, এখন কার কাছে ভিক্ষা চাইবেন? তো এখন এদের কথা যে আমরা মক্কা যাব, মক্কাতে গিয়ে কাবার গিলাফদের মাথা ঠুকে ঠুকে ভিক্ষা চাইবো আল্লাহর কাছে। তোদের জন্য একটি কথা, ও ডিলার সাহেব, মক্কাতে গিয়ে যদি কাবার গিলাফ ঠুকে 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 যদি রক্ত বের করে দেন, রক্ত বের করার পর একবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি ভালো কারণের মানুষের গম মেরে খেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ভালো কারণের মানুষের চিনি মেরে খেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। এই ডিলার সাহেব যদি মাথা রক্ত বের করে দিয়ে ভিক্ষা চাই, আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, গম যে আমার নয় গো, গম যে ভালো কারণের মানুষের, চিনি যে আমার নয় গো, চিনি যে হরিশ্চন্দ্রপুরের মানুষের। তো ক্ষমা নিতে হলে হরিশ্চন্দ্রপুর থানাতে যেতে হবে, থানাতে গিয়ে বলতে হবে, ও গ্রামবাসী, মমতা খালা বলেছিল এত দিতে, আমি এত দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করেন, আপনারা আমাকে ক্ষমা করেন। এই বাক্য ডিলার বলতে পারলে ক্ষমা হবে। এখন এই বাক্য ডিলার বলতেও পারবে না, এই পাপ ক্ষমা হবে। হ্যাঁ, তো কত কঠিন বলেন তো। আপনাকে আমি এমনি বলি যে দায়িত্ব কেন নিলেন? আল্লাহ বলছেন, মানজুইলা কাদেন বাইনা নাস ফাকাত জুবিহা বিগাইরি সিকিন, যাকে একজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জব করা হলো। ছুরিবিহীন, বলেন তো ছুরি ছাড়া মানুষ হত্যা করা যায়? চাই না। আল্লাহ নবী কেন বললেন? আল্লাহ নবী এই জন্য বললেন, যদি আপনি বিচারক হন আর যদি হক বিচার করেন তাহলে মানুষের কাছে হবেন খারাপ, আর যদি না হক অন্যায় বিচার করেন তাহলে আল্লাহ কাছে খারাপ। এগো কালো গেল, পরকালো গেল। তাই আল্লাহ নবী বলেন, বিনা ছুরি তাকে মানুষ হত্যা করে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই দায়িত্ব কত কঠিন, দায়িত্ব কত জটিল কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আজ থেকে ওয়াদাবদ্ধ হন যে কিয়ামত পর্যন্ত কোনোদিনও পশ্চিমকাল কোনো মানুষের টাকা তো মারা বহু দূরের কথা, পকেটে রাখবেন ইনশাল্লাহ, সঙ্গে সঙ্গে দিয়ে বুঝিয়ে দেবো। আর যদি দায়িত্ব ওইরকম লোকের হাতে তুলে দেন তাহলে মসজিদ মাদ্রাসার টাকা সব হারিয়ে যাবে। হারালে আলহামদুলিল্লাহ, বিক্রি করে দেয়নি তার জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। এই যে ভালো কারো, আপনাদের ভালো কাজ, রমজান মাসে জালসা এসেছিলেন, কেউ জানেন আপনারা? তো গ্রামটার নাম ভুলে গেলাম, ওই ওই ভালুকা স্টেশন থেকে ওইদিকে 5 থেকে 7 মিনিট যেতে হবে। আচ্ছা, রমজান মাসে জালসা হয়েছিল, কারণ মনে আছে? ভালো কথা, যে এরকম একটা নাম। তো ওদের মসজিদের মধ্যে মধ্যে পার্টিশন দেওয়া আছে, দেখেছেন কি? মসজিদের মধ্যে মধ্যে পার্টিশন দেওয়া নাই, আপনি চেনেন না? এ ভাইকে বলেন, ভাই বলেন, ভাই চিন্তা ওটাই বাড়ি না? তা আমার কথা যদি মিথ্যা হয়তো ভাইয়ের সাথে যোগ মিলাবেন কথা বলতে। তো এই ভাইদের গ্রামে আমি গেছিলাম, আমাকে ছিলেন তো? আপনি ছিলেন না নাকি? ও, রমজান মাসে না? তো ভাইদের এলাকায় গেছি রমজান মাসে বক্তব্য দিতে। তো একটা বৃদ্ধ মানুষ, উনি মনে হয় সর্দার। তো আমরা মসজিদে ঢুকলাম, তো দেখছি কি অবস্থা, মসজিদের মধ্যে দেওয়াল, মসজিদের মধ্যে দেওয়াল আছে না, কোনো ভেঙেছে? ওইভাবে আছে, ভেঙেছে না? তো তখন দেওয়াল ছিল। তো আমরা বললাম, চাচা এই কি অবস্থা? তো আর বলিয়েন না, আমরা তো গ্রামের মানুষ সব অশিক্ষিত ছিলাম, তো একটা লোককে দায়িত্ব দিয়েছিলাম যেন রেজিস্ট্রি করে দেয়, অফ করে দেয় মসজিদ মাদ্রাসা নামে। মাদ্রাসা আছে একটা ছোট্ট, যদি এখন বন্ধ হয়ে গেছে মাদ্রাসাটা। তো এই লোকটা করেছে কি, অশিক্ষিত সুবিধা নিয়ে সুযোগে সদ্ব্যবহার করেছে। এই লোকটা মসজিদ মাদ্রাসা সব তার না তার ছেলের নামে করে নিয়েছে। কথা মিলছে? হ্যাঁ। তো এই লোকটা চিন্তা করেছেন না? মানে আমার কথা আমি আপনাদেরকে প্রমাণ করাতে চাচ্ছি, কথা কি মিলছে? মানে আজকে ভালো কথাই আছি তো? জি। তো
উনি ওনার ছেলের নামে ওনার নামে সব মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রি করে নিয়েছে। তখন এরা এক পর্যায়ে কেস করে তখন মসজিদটা কিছুটা দিয়েছে, কেস করার পর মসজিদে কিছু দিয়েছে, একটা মানে ঘর দিয়েছে মাদ্রাসা। তখন বলেছিলাম যে দায়িত্ব যদি অশিক্ষিত লোকের হাতে চলে যায় তো মসজিদের টাকা হারিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ করেন, বিক্রি করে জানি হিন্দু খ্রিস্টানদের জন্য, তার জন্য আর একবার আলহামদুলিল্লাহ করেন। কথা বুঝতে পারেননি? কেন অশিক্ষিত হাতে দায়িত্ব? কেন ওদেরকে অশিক্ষিত মনে করি? এত লোকের মাঝে কেউ শিক্ষিত নাই, কেউ হাদিস কোরআন বুঝে না, কেউ জানে না। কেন শিক্ষিত মানুষকে দায়িত্ব দিলেন না? কেন শিক্ষিত লোকের হাতে তুলে দিলেন? আল্লাহ নবী বলেন লাতা কোন সাপ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা কোন আসল আসল দুনিয়া লোকাম না লোকাম, যতদিন পর্যন্ত অযোগ্য ছিল অযোগ্য, বেহায়া ছিল বেহায়া, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, সমাজে দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। অতএব দায়িত্ব সঠিক লোকের হাতে তুলে দেন, মসজিদের টাকাও ঠিক থাকবে, মাদ্রাসার টাকাও ঠিক থাকবে, মাদ্রাসা ঠিক থাকবে, অবস্থায় টাকা ঠিক থাকবে। আর যদি হারামখোর, মদখোর, গাঁজাখোর, ফেসিডেন্ট করবে, হিরোইনখোরকে যদি দায়িত্ব দেবে, টাকা এভাবে হারাবে ইনশাআল্লাহ। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। প্রথম বাক্যে একটা কথা বলেছিলেন, কথা আপনি ভুলে গেছেন যে হক কথা পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। কথা মিলল এখন? জি। আমি তো আপনার দিনী ভাই, আপনাকে অপমান করতে আসেন, আমি আপনাকে বারবার বলতে চাচ্ছি আমি আপনাকে জান্নাত নিয়ে যেতে চাই। শেখ আমি শেষ করবো কি শেষের দিকে একটু বসে আছে, একটু চলো চলো আর ঘন্টা নাই একটু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি একটু দেখেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে